ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে চলে আসলাম মুখরোচক একটি আচারের রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি আচার। এটা জলপাইয়ের আচার। এই আচারটা বানাতে মাত্র সময় লেগেছে 10 মিনিট এবং কোনো ধরনের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু সরাসরি চুলায় এই আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। যেকোনো অকেশনালি অথবা খিচুড়ির সাথে মেয়েরা এমনিতে আচার খেতে পছন্দ করে, যেকোনো সময় আপনার পছন্দ মতো আচারটা নিয়ে খেতে পারবেন। নরমালি রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। আসুন কিভাবে বানালাম দেখাই। আমি প্রথমে একটা ফ্রাই প্যানে কিছুটা পাঁচফোড়ন ভেজে নিয়েছি, খুবই অল্প পরিমাণ। একদম কালো কালো করবো না, তাহলে আচারের রংটা পরিবর্তন হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম 200 গ্রাম সরিষার তেল, অল্প কিছু রসুন কুচি দিয়েছি। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি জলপাইগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছিলাম যেন একদম পানি না থাকে। এরপর দিয়ে দিলাম কিন্তু মশলা, এটা হচ্ছে পাঁচফোড়নেরই মশলা, আলাদা পাউডার কিনতে পাওয়া যায় সেটা। এরপর দিয়েছি একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, একটু টেস্টিং সল্ট, আর দিলাম 1 চা চামচ আস্ত সরিষা দানা। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। এখন কিন্তু চুলার আঁচটা একেবারেই কমানো থাকবে। আমি কিছু আস্ত শুকনো মরিচকে কেটে দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়েছি কিন্তু 1 চা চামচ, এর জন্য মরিচ একটু পরে আলাদাভাবে কেটে দিলাম। এরপর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো, মিষ্টি একটু বেশি খেলে একটু বেশি দিতে পারবেন, আমি একটু কম করে দিয়েছি। দেখেন জলপাইটা সিদ্ধ হয়ে আসছে। 5 মিনিট হলো আমি রান্না করছি, হাফ সিদ্ধ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভিনেগার, সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা একদম কিন্তু শুকিয়ে আসবে, মানে আমার এখন আচারটা জলপাইটা একেবারে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। আরো কিছু মশলা অ্যাড করব ধাপে ধাপে, সে পর্যন্ত দেখতেই থাকুন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন দিয়ে দিচ্ছি আমি যে পাঁচফোড়নটা ভেজে নিয়েছিলাম সেটাকে হাফ ভেঙে নিয়েছি, তার থেকে 1 টেবিল চামচ দিয়েছি। অতিরিক্ত দিব না, দিলে হচ্ছে একটু তেতো তেতো লাগবে, এর জন্য পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এরপর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। সরিষার তেলটা একটু কম মনে হচ্ছে, এই পর্যায়ে আমি আরো কিছুটা তেল অ্যাড করে নিব, কারণ প্রথমে বেশি তেল দেই নাই, যদি হচ্ছে উপচে পড়ে যায় সেজন্য একটু পরিমাণে কম দিয়েছিলাম। আরো প্রায় 50 গ্রামের মতো তেল অ্যাড করে নিলাম, নিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম। শেষ পর্যন্ত আমার আচারটার টেক্সচারটা হচ্ছে এরকম। এই অবস্থায় আপনারা আচারটাকে নরমালি কোনো ধরনের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ফ্রিজের বাইরে 4 মাস রেখে খেতে পারবেন। আর যদি ফ্রিজে নরমাল ফ্রিজে রাখেন এরকম যে কোনো একটা বয়ামে ভরে, তাহলে এটা সারা বছরও কিছু হবে না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য। আশা করি আপনারা সবাই এভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই জলপাইয়ের আচারটা নিজেরাও বানিয়ে নেবেন।